আমার আর আমার চাস্তবার সাথে এরকম ঘটনা হয়ে যাবে আমরা তো কোনোদিনও ভাবি। চলো গাইস ঘটনাটা হালকা করে তোমাদেরকেও দেখায়। গাইস দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর আমার চাচতো ভাই বেশি না হালকা করে মেকআপ করে বেরিয়ে পড়লাম। তারপরে আমি আর আমার চাচতো ভাই হাঁটতে চলে আসলাম আমার চায়না রোডে, সরি আমাদের গ্রামের চায়না রোডে এসে দেখলাম একটা 4 চাকার বাস আমাদের সামনে দিয়ে চলে গেল। ও মাই গড, ওটা তো একটা 3 চাকার টোটো। আবে শালা আমার চোখে সবকিছু যেন উল্টো হয়ে যায়। ওই ব্যাপারটা দেখে আমার চাচতো ভাই বললো, আরে দাদা তুমি বেশি চিন্তা করো না, আমাদের প্লেন এক্ষুনি চলে আসবে। তাই আর বেশি চিন্তা না করে এরকম টাক ফাটা রৌদ্রে পায়ে পা তুলে আমি আর আমার চাচতো ভাই ওয়েট করতে লাগলাম বিনা টিকিটের প্লেনের জন্য। ওয়েট করতে করতে আমার চাচতো ভাই আকাশের দিকে ফিরে বললো, আমাদের প্লেন এক্ষুনি ল্যান্ড করবে। ও মাই গড, ল্যান্ড করেছে মনে হচ্ছে। তারপরে চাচতো ভাইয়ের কথা শুনে আমি এইদিকে ফিরে দিকে, আরে শালা এটা তো সত্যি প্লেন আছে, কিন্তু শালা এটা তো 3 চাকার প্লেন। তাই আর কি করবো, 3 চাকার প্লেনে উঠে এরকম একটা বাজারে ল্যান্ড করলাম। বাজারে এসে প্লেনের ভাড়াটা দিয়ে একটা দোকান থেকে একটা লস্যি আর একটা ক্যাম্পা কিনে খেতে এরকম বাজার দিয়ে হাঁটতে চলে গেলাম 3 চাকার ট্রেনের সামনে। ও মাই গড, এটা ট্রেন না অটো, যে কোনো কিছু একটা হবে। তারপরে 3 চাকার ট্রেনে করে যেতে নেমে পড়লাম বেগুনতলা স্টেশন। তারপরে আমার চাচতো ভাই স্টেশনে নেমে বললো, আরে দাদা এই হোটেলটা ভাড়া করলে কেমন হয়? তারপরে আমি বললাম, আবে তুই হোটেল কোথায় পাচ্ছিস, আমরা দিঘাতে আসিনি রে, আমরা বিয়েতে এসেছি। ও মাই গড, হ্যাঁ দাদা আমরা তো বিয়েতে এসেছি, ভুলে গেছিলাম। কিছুক্ষণ পর ওখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমার আব্বার বুলেট দেখতে পেলাম। তারপরে বুলেটের কাছে গিয়ে দেখি, ও মাই গড, এটা তো আমার আব্বার বুলেট না হলে বুলেটে করে চলে যেতাম বিয়ে খেতে। গাইস বুলেটটা আমার আব্বার না বলে বুলেটটা যেখানে ছিল সেখানে রেখে আমি আর আমার চাচতো ভাই একটা প্লেনে উঠে পড়লাম। গাইস তারপরে প্লেনটা আমাদেরকে ঝুলিয়ে নিয়ে মাঠ ঘাট পার করে অবশেষে আমাদের ফুফুদের বাড়ি ল্যান্ড করলো। গাইস এই মিনি ব্লগটা এইটুকুই ছিল, ভালো লাগলে লাইক করবে আর এই ভিডিওর পার্ট 2 আসতে চলেছে, এটা দেখবে আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।